বলছে সে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী। সে প্রথমে পরিচয় দিয়েছে সে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী, তারপরে সে বললো যে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। হ্যাঁ, আমি আপনাকে বলেছি, তারপরে এখন বলতেছে সে যাত্রাবাড়ি কলেজের। ভাইয়া, আপনারা জানেন এই যে আন্দোলনটা অন্য কেউ উস্কানি দিচ্ছে। আমি আপনাদেরকে একটু স্বাভাবিকভাবে বলে আমাকে সুযোগ দেন। ক্যামব্রিয়ানের বিভিন্ন শাখা রয়েছে। যাত্রাবাড়িতে যে শাখাটি আছে ওই শাখাটিকে তারা মেট্রোপলিটন শাখা বলে, অফিসিয়ালি বলে, কিন্তু সেন্ট্রালি সবাইকে। আপনার এখানে কোন কলেজ? আপনার আইডি কার্ড কই? আইডি কার্ড ভিক্ষাটা আমি একটু দেই। হ্যাঁ, আইডি কার্ড নাই, উনি ক্লাস 10 এ পড়ে। তুমি ক্লাস 10 এ পড়ো, তুমি আসতে পারছো না। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমি আইডি কার্ডের ব্যাখ্যাটা একটু দেই। আমাকে যখন স্কুলে ভর্তি করা হয়েছে তখন আমাকে এই জিনিসটা ধরিয়ে দিয়েছে। আপনি ভুয়া, আপনি কোন সংগঠন করেন, কোন রাজনৈতিক দল করেন? আমি ক্লাস 10 এ পড়ো, তুমি কেন পড়ো? ইন্ডিয়ার পরীক্ষা মারলে কোনো দাবি নেই আছে? আমি জাস্ট ভাইয়া ছাত্রদের সাথে কথা বলতে না না, এখন তোমার কথা আমরা জাস্ট এখানে একাত্মতা পোষণ করতে এসেছি, আমাদের আর কোনো কিছু নাই। কিসের একাত্মতা? আপনার পরীক্ষার্থীরা আসে না, আপনারা কেন আসছেন? পরীক্ষার্থীরা ভাই সরকারি বিজ্ঞান। আপনি প্রথমে মিথ্যা কথা বলেছেন। প্রথমে বলেছেন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন ক্যাম্ব্রিয়ান কলেজ। বলি নাই ভাই। জি, আপনি আমাকে বলেছেন, সবাই ভিডিও ফুটেজ আছে। আমি বললাম ভাই, আমি ক্লাস 10 এ পড়ি। আমার নাম আইমান মাহমুদ, আমি মেট্রোপলিটন ক্যাম্ব্রিয়ান কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী, কমার্স শাখা। আপনার সাথে ভাই আমার কথা আছে। আমি তোমাকে পজিটিভলি বলছি, তোমাকে সবাই